আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবার একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো এখন দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দেব। যাই হোক, এবার আমি সুন্দর করে একটু গরুর মাংস রান্না করব, খুবই অল্প পরিমাণে। আমি প্রথমেই মাংসটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে বাদবাকি সব মশলা এক এক করে আমি দিয়ে দিচ্ছি যা যা লাগবে। এই তো এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এবার লবণ দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখানে দেখে মনে হচ্ছে অনেক হলুদ দিয়েছি, আসলে সেটা নয়। এবার আমি কিছু রসুন কুচি দিয়ে দিতাম, তারপরে একটু বাকি মশলাগুলো, গোটা এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এই যে দেখেন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার ভালো করে কষিয়ে নেব। সাথে আমি এবার একটা আলু দিয়ে দিয়েছি সুন্দর করে, আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম কষানোর জন্য। এই তো, আর এই সাইডের চুলাতে আমি আরেকটা জিনিস রান্না করবো আজকে, একটা নতুন জিনিস। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি। এটা অবশ্য অনেকেই খায়, অনেকে খায় না, কিন্তু কাঁঠালের বিচি ভর্তা খেতে অনেক ভালো লাগে আমাদের ওইদিকে। আসলে আমি দেখছি আমার শাশুড়ি শাকের ভিতরে কাঁঠালের বিচি থেতো করে দিয়ে দেয়, খেতে কিন্তু খুব সুন্দরই লাগে। চিংড়ি মাছ দিয়ে করা হয়। তো আজকে আমি কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো। এই তো প্রথমে আমি কড়াই তেলের ভিতরে আদা রসুন এগুলো পেঁয়াজ বাটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এবার চিংড়ি মাছ দিয়ে দিব। দেওয়ার পরে হলুদ মরিচ এগুলো সুন্দর করে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই তো, সব সময় তো রান্না বান্নার ভিডিওই দিই, আর আসলে আমি বাহিরে না গেলে তো কোনো ভিডিও করা হয় না। এই জন্য আসলে রান্নার ভিডিওটাই আমার আসলে বেশি দেওয়া হয়। এইটাই আর কি, ঘরের মধ্যে আমি যেটা আসলে করতে পারি সেটাই আর কি ভিডিও করা হয়। মাঝে মাঝে বাহিরে গেলে তখন টুকিটাকি ভিডিও আমি করি, এই আর কি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এরপরে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, আর তারপরে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দেবো। মানে বাকি যা মশলা লাগে এক এক করে আমি সবই দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আর কি বাকি রান্নাটা কমপ্লিট করব। আর এই রান্নাটা আমি শুকনো মরিচ দিয়েই করতেছি, আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন, যেটা যার যেটা পছন্দ আর কি। বেশিরভাগ কাঁঠালের বিচি মানুষ আসলে ভর্তা খেতে ভালোবাসে, আর আমরা ছোটোবেলায় মা দেখতাম কাঁঠালের বিচি ভেজে দিত, সেটা খুব সুন্দর করে খাইতাম। আর এখন আসলে এগুলো হয় না। মায়েরা তো মায়েরা যত খাবার বানিয়ে খাইয়েছে, আমরা আসলে তার ধারে পাশেও নাই। এখন আমরা কি করি, বাচ্চাদের চিকেন ফ্রাই এইগুলো খাওয়াই, ফ্রেঞ্চ ফ্রাই, মায়েরা যেসব জিনিস খাওয়াইছে আগে ওইগুলোর তো ধারে পাশেও আমরা যাই না। মায়েরা আগে মিষ্টি আলু সিদ্ধ কিংবা আগুনে পুড়িয়ে খাইয়েছে, অনেক অনেক ইউনিক খাবার, যেগুলো আসলে তার ধারে পাশের কাছেও আমরা যেতে পারি না। এই যে দেখেন আমার এইদিকে কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে, আর এই যে মাংসটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে এই ফাঁকে। আর কাঁঠালের বিচিটাও কিন্তু হয়ে গেছে, যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর কি। আর উপর থেকে একটু আমি জিরা পাউডার ছড়িয়ে দিলাম, আর লবণ ঠিক আছে কিনা সেটা চেক করে নিয়ে আর একটু লবণ আমি দিয়ে দিলাম। আজকে রান্নাবান্না আসলে এইটুকুই ছিল, কিন্তু আসলে কাঁঠালের বিচিটা এত মজা হয়েছে বলার বাইরে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যে কোনো মাছ দিয়েই, গরুর মাংস দিয়ে প্রথমে রান্না করতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, গরুর মাংস নয়, চিংড়ি মাছ দিয়ে আমি কাঁঠালের বিচিটা রান্না করি, খেতে অনেক মজা হবে। আসলেই অনেক 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 মজা হয়েছে। এই তো আজকের মতো রান্নাবান্না এইটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।